হ্যালো এভরিওয়ান, জার্মানি নিয়ে আজকে আমি কথা বলবো। আমি আবারও বলছি, এই বিশ্বকাপে জার্মানিও ফেভারিট দল। হয়তো আন্ডার রেটেড রয়েছে এই বিশ্বকাপের জন্য। 2018, 2022 সালের ভরাডুবির জন্য অনেকে মনে করতে পারে যে জার্মানি দল ফুরিয়ে গেছে, কিন্তু ইতিহাস বলছে জার্মানি বারবার ফিরে আসে ভয়ঙ্কর রূপে। 2010 সালের দলটির কথা আপনার মনে আছে? টমাস মুলার, ম্যানুয়েল নয়ার, টনি ক্রুসের মতো ইয়াং প্লেয়ারদের নিয়ে সাজিয়েছিল জোয়াকিম লোw। তাদেরকে আগলে রেখেছিলেন সোয়ানস্টাইগার, ক্লোসা, ফিলিপ লাম। তাদের এই অভিজ্ঞ প্লেয়ারের সঙ্গে এই তরুণ একঝাঁক তরুণ নিয়ে যে দলটি দারুণ করেছিল সেবার 2010 সালে সে ম্যাচে যদি স্পেনের সঙ্গে যদি না হারতো, হয়তো সেবারও ফাইনালিস্ট হয়ে যেত এবং কি বিশ্বকাপটাও পাওয়ার মতো দাবিদার ছিল। যাই হোক, বিশ্বকাপ পাওয়া না পাওয়া সেটা অনেক বিষয়ে কাজ করে। কখনো কখনো ভালো দল হেরে যায়, কখনো কখনো টিম কম্বিনেশন মেলে না। 2022 সালে ভরাডুবির পর অনেক প্লেয়ারকে ছেঁটে ফেলে। নাগেলসম্যান অনেক সুন্দর কিছু কিছু পদক্ষেপ নিয়েছে। এবারে ম্যানুয়েল নয়ারকে গোলবারে দেখা যাবে। বাউম্যান অনেক ভালো গোলকিপার, 35 বছর বয়সী ভদ্রলোক। 41 বছর বয়সী ম্যানুয়েল নয়ার গোলবার সামলাবে। তিনি থাকলে একটা বড় শক্তি কাজ করে। এত বড় ফুটবল ক্যারিয়ার অ্যাক্টিভ প্লেয়ারের ভিতরে সম্ভবত আর নেই দ্বিতীয়ত। পাশাপাশি এ দলে সানে, মুসিয়ালা, টা, রুডিগার রয়েছে, আপনার অভিজ্ঞ কিমিক, জোশিয়া কিমিক রয়েছে। পাশাপাশি আমি মনে করি অভিজ্ঞ তরুণের সঙ্গে খুব সুন্দর ভালো মিশেল হতে পারে। জামাল মুসিয়ালা ইনজুরি থেকে ফিরল। কাই হাভার্টস রয়েছে। এই দলটাও খুব একটু গুছানো দল, যদি কম্বিনেশন সুন্দর করে খেলতে পারে। আমি এটাই মনে করি। জার্মানি ইতিহাস রয়েছে, যেবার আপনার 2018 সালে বাদ পড়লো সেটা সম্ভবত 84 বছর পর প্রথম রাউন্ড থেকে জার্মানি বাদ পড়লো। 2018 সালে যদি স্পেন ড্র করতো তাহলেই যেতে পারতো। জার্মানি দল তো কারো আশা থেকে গ্রুপ স্টেজ পার করবে এরকম দল নয়। এবার স্লোভাকিয়ার সঙ্গে যখন গোলে হেরে যায় জার্মানি প্রথম ম্যাচেই, একটা শঙ্কা জাগে সবার মনে, জার্মানি এবার কোয়ালিফাই করতে পারবে তো ইতালির মতো 4 বার চ্যাম্পিয়নের মতো? কিন্তু এই দল ভয়ঙ্কর জার্মানি ফিরে আসে নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে 3-1-এ। এরপর লুক্সেমবার্গের সঙ্গে দারুণ। শেষ ম্যাচ যেবার স্লোভাকিয়ার সঙ্গে ছিল সেটাতে দারুণ 6-0 গোলে জার্মানি জয়লাভ করে। এতেই জার্মানি শেষ 5 ম্যাচে যে দারুণ দাপুটে জয় দেখিয়েছে, সেটাই বলে রাখা হলো জার্মানি আবার ভয়ঙ্কর রূপে ফিরতে পারে। শুধুমাত্র গ্রুপ স্টেজটা যদি সুন্দর রূপে সামলাতে পারে, নকআউটে জার্মানি সবসময় সেরা। জার্মানি একক কোনো দল নয়। জার্মানি দলে দেখবেন না কখনো একটা করে বা দুটো করে স্টার। জার্মানি দলগতভাবে সুন্দরভাবে খেলে। এটা মিডফিল্ড থেকে শুরু করে অ্যাটাকিং ফুটবল খেলে। অ্যাটাকিং ফুটবলে অনেক ভালো ভালো রেজাল্ট হয়েছে। এটা আপনার মাইকেল বালাক থেকে শুরু করে ফ্রান্স বেকেনবাওয়ারদের দল, গার্ড মুলারের দল, অলিভার কান, অনেক ভালো ভালো স্টার এখান থেকে বিল্ড আপ হয়েছে। একটা কথা ছিল না, খেলে 90 মিনিটের ভিতরেও যেতে যায় জার্মানি। দুদল ফুটবল খেলে, যেতে যায় জার্মানি। কথাটা এখন হাস্যকর মনে হলো। আপনি অতীত যদি দেখেন, 8 বারের ফাইনাল সম্ভবত, হ্যাঁ 8 বারের ফাইনাল, 6 বারের সেমিফাইনাল হয়তো খেলেছে জার্মানি। এতটাই ভয়ঙ্কর দল। এই জার্মানি নিজেদের দিনে এত পরিমাণে গোল হজম করে বিপক্ষ দলের গোলকিপার, সে তার ক্যারিয়ার নিয়েই হিমশিম খায় যে আজ হচ্ছে কি। 2014 সাল আর্জেন্টিনাকে হারিয়ে জার্মানি জয়লাভ করে, এরপরে ভরাডুবি। আপনি 2002 এর যদি ওয়ার্ল্ড কাপটা দেখেন, ওখান থেকে মানে হেরে যাওয়ার পরে 6, 10, 14 তিনটা দলই কিন্তু অনেক ভালো ছিল। এবং এই আর্জেন্টিনা ব্রাজিলের সঙ্গে লাস্ট 4টা ওয়ার্ল্ড কাপের ভিতরে 4টা ওয়ার্ল্ড কাপেই জার্মানি জয়লাভ করেছে। আর্জেন্টিনার ক্ষেত্রে 3 বার, জার্মানির ব্রাজিলের ক্ষেত্রে 1 বার, 7-1। আমি জার্মানি সমর্থকদের উদ্দেশ্যে বলছি, কোনো আর্জেন্টিনা বা ব্রাজিল সমর্থককে ছোট করে দেখবো না। তারাও তাদের উচিত তারা তাদের দলকে সেলিব্রেট করা, উদযাপন করা নিজেদের মন মতো করে। আমি জার্মানি ফ্যানদের উদ্দেশ্যে এটুকুই বলবো, আপনারা এবার অন্ততপক্ষে ভরসা রাখুন নিজের দলের প্রতি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।